কি যেন ডাকে আমায়, মমতায় ছলো ছলো আঁখি। কেন তার এত স্নেহ, কেন তার এভাবে ব্যাকুল চিত্তে পথ চেয়ে থাকা? ঈশ্বর দর্শন যার করতলগত, তবু তার কেনই বা লক্ষবার মন্ত্র জপ করা? সে কি তাপিত পীড়িত কাঙাল সন্তানের জন্যে? সত্যি আমরা কি তার সন্তান? না না, কি করেই বা সন্তান হব আমরা? তিনি তো আমাদের গর্ভে ধারণ করেননি, স্তন্যদান করেননি লালন পালন। তবে উত্তর কোথায়? কবি গেয়েছেন, মা হওয়া কি মুখের কথা, যদি না বোঝে সন্তানের ব্যথা। কেবল প্রসব করলে হয় না মাতা, সংসারে মায়ের মতো তিনি আমাদের গর্ভে ধারণ করেননি লালন পালন। কিন্তু বুঝেছিলেন জন্ম জন্মান্তরের ব্যথা, ভার নিয়েছিলেন আমাদের ইহকাল ও পরকালে। তবু সন্দেহ মনে জাগে, শতোৎসারিত হৃদয় হতে উচ্চারিত হয়, রামকৃষ্ণ পত্নী তুমি এই মাত্র জানি। পল্লীর নিবিড় ছায়ে লোভিয়া জনম, সাধারণ মানবীর মতো সংসারের কর্মপাশে জালে জড়ায় নিজের নিত্য মানবের সুখে দুঃখে মানবীর মতো। গিয়াছ তো জিয়া তুমি এ মরভুবন, কেমনে বুঝিব তুমি সকলের মাতা? মা বলেন, চাহো বাছা চাহো মুখপানে, আমারই নয়নে তব নয়নের ছায়া, আমারই আননে তব আননের মায়া, আমারই হৃদয় জুড়ে তোমারই আবাস। আমি মাতা, এ জীবন ও জীবন ধরি। বিশ্বাস হয় না মহাকবি গিরিশচন্দ্র ঘোষের যে শ্রীরামকৃষ্ণ পত্নী সারদা দেবী সত্যই সকলের মা। বহুকাল আগের কথা। যুবক গিরিশ কলেরা রোগে আক্রান্ত, জীবনের আশা নেই। নিদ্রাচ্ছন্ন গিরিশ স্বপ্নে দেখলেন এক মাতৃমূর্তিকে। অনুপম জ্যোতির্ময়ী লাল কস্তাতের শাড়িতে আবৃত তনু, আননে অপার্থিব মমতা মহাপ্রসাদ এনে গিরিশের মুখে দিয়ে বলছেন, বাবা এটি খেয়ে নাও। কে মা তুমি মমতাময়ী? এসে অন্তর্হিতা হয়েছিল মাতৃমূর্তি। প্রসাদে অমৃতের স্বাদ, যেন প্রাণ ফিরে পেলেন গিরিশচন্দ্র। অন্তর আলোড়নকারী জিজ্ঞাসা, কে আমারে রক্ষা করে নিয়ত নিরত মৃত্যুর কবল হতে? কার স্নেহ হস্ত দুইখানি আমারে ঘিরিয়া রাখে জীবনের শত আবর্তনে? সেই সে মূরতি, সে যে চক্ষে আজও ভাসে মোর। বলো দেবী, কে তুমি আমার? এ প্রশ্নের উত্তর পেয়েছিলেন গিরিশ তার একমাত্র 3 বছরের পুত্রের কৃপায়। বরানগরে সৌরীন্দ্র ঠাকুরের বাড়িতে মা রয়েছেন তখন। মাকে দর্শন করার জন্যে বালকের কি ব্যাকুলতা! সঙ্গে সঙ্গে পিতা গিরিশকে ধরেও টানাটানি। গিরিশ উচ্চই স্বরে কেঁদে বললেন, ওরে, আমি মাকে দেখতে যাব কি? আমি যে মহা পাপী। এ চোখে আমি তাকে কেমন করে দেখব? চও না তুমি। মায়ের চরণ দর্শন হলো পুত্রের কৃপায়। কিন্তু স্বল্পায়ু পুত্র 3 বছরে দেহত্যাগ করল। শোক ও সন্তপ্ত গিরিশ পুত্র শোক ভুলতে মাতৃদর্শনে গেছেন জয়রামবাটি। দর্শন চিন্তায় বিভোর, সমস্ত অঙ্গ কম্পমান। মায়ের পায়ে মাথা রেখে চেয়েছেন মুখের পানে, বিস্ময় বলে চলেছে, মা তুমি এই যে স্বপ্নের দেবী আজ সামনে উপস্থিত,
সেই প্রাণঘাতী অসুখের সময় যাকে দেখেছিলাম আমি। মা, মা বলো, কে তুমি? তুমি কি আগে কোনোদিন দেখা দিয়েছিলে এ দিনকে? হ্যাঁ বাবা, তোমার পরিচয়? আমি মা। তুমি কি রকমের মা? আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য সত্য জননী। গিরিশের বিশ্বাস অটল। কালীমামা বলেন, এই দেখো, তোমরা দিদিকে মা জগদম্বা, জগজ্জননী ইত্যাদি কতই বলো, কই আমরা তো এক মাতৃগর্ভে জন্মেছি। আমি তো কিছুই বুঝতে পারি না। কি বলছো? তুমি এক সাধারণ পাড়াগে ব্রাহ্মণের ছেলে। যজন যাজন পঠন পাঠন ব্রাহ্মণের কাজ ছেড়ে চাষবাস নিয়ে জীবন কাটাচ্ছ। তোমাকে যদি একটা চাষের বলদ দেবে বলে, তো তুমি তার পিছনে অন্তত 6 মাস ঘুরতে থাকো। আর অঘটন ঘটন প্রতিয়সী মহামায়া তোমাকে দিদি রূপে সমস্ত জীবন ভুলিয়ে রাখতে পারেন না। যাও, ইহ পরজন্মে মুক্তি চাও তো এখনই মায়ের পাদপদ্মে শরণ লও। আমি বলছি যাও। দিদি, সত্যি তুমি কে? বুঝতে পারিনি। এই নাও প্রণাম, ভক্তি মুক্তি দাও। ওরে কালী, ওট ওট, আমি তোর সেই দিদি। আজ তুই এ কি করছিস? মায়ের দিকে তাকিয়ে গিরিশ বলছেন, মা, তোমার কাছে যখন আসি তখন আমার মনে হয় আমি যেন ছোট শিশু নিজের মায়ের কাছে এসেছি। আমি বয়স্ক ছেলে হলেও মায়ের সেবা করতে পারতুম, কিন্তু সবই উল্টো ব্যাপার। তুমি আমার সেবা করো, আমরা তোমার করি না। এই তো জয়রামবাটি যাচ্ছ, সেখানে পাড়া গাঁয়ের উনুনের পাশে বসে দেশের লোকেদের জন্য রাঁধবে আর তাদের সেবা করবে। আমি কেমন তোমার সেবা করব? আর মহামায়ীর সেবার কি বা জানি? হ্যাঁ বাবা, তোমাদের সেবা করব না তো কাদের সেবা করব? তোমরা তো আপনার লোক, আমরা যে সেবার জন্যেই জন্মেছি বাবা। তোমরা ছেলে, আমার সেবা করবে কি? সকলের দিকে তাকিয়ে গিরিশবাবু বললেন, ভগবান ঠিক মানুষের আমাদের মতো মানুষ হয়ে জন্মান, এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত। তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবালার বেশে জগদম্বা দাঁড়িয়ে আছেন? তোমরা কি কল্পনা করতে পারো যে মহামায়ী সাধারণ স্ত্রীলোকের মতো ঘর কন্যা আর সব রকম কাজকর্ম করছেন? অথচ তিনি জগদম্বা, মহামায়া, মহাশক্তি, সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছে।